2024 সালের 5 আগস্টের কথা মনে করে এখনো আঁতকে ওঠেন চানখারপুল আর আশুলিয়ার মানুষ। দিনটি দগদগে ক্ষত হয়ে আছে তাদের কাছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে সে ক্ষত কিছুটা হলেও নিরাময় হয়েছে বলছেন স্থানীয়রা। স্বজনরা বলছেন, দণ্ড কার্যকরে এখন দ্রুত শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নিতে হবে সরকারকে। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। চানখারপুলের পাশে নিমতলির এই গলিতে পুলিশের গুলির মুখেও দেশের পতাকা হাতে বুক চেতিয়ে দাঁড়িয়েছিলেন 17 বছরের কিশোর আনাস। 24-এর 5 আগস্ট মুক্তির লড়াইয়ে সামিল হতে মাকে চিঠি লিখে ঘর ছেড়েছিলেন তিনি। শেখ হাসিনার পতনের দিন পুলিশের গুলিতে ঝাঁঝরা হয় আনাসের বুক। বাংলাদেশের ফ্ল্যাগ ছিল, স্লোগান দিচ্ছিল। স্লোগান দেওয়ার পরে তার এই জায়গাটা, জাস্ট এই জায়গাটা। নিমতলির আব্দুল ওয়াদুদ নামে এই ব্যক্তির বাসার সামনে 10 মিনিট ধরে পড়েছিল আনাসের মরদেহ। সোমবার শেখ হাসিনার ফাঁসির আদেশে কান্নায় ভেঙে পড়েন ওয়াদুদ। এগুলো কথা বলে খুব কষ্ট। আর কোনো বাচ্চা যেন এমন না হয় বাংলার মাটিতে। সবার কাছে দোয়া চাই, আর যেন কারো এমন না হয়, আর এমন সরকারের জন্য তৈরি হওয়ার ব্যবস্থা না। নিমতলি থেকে একটু এগোলেই নাজিমউদ্দিন রোডে পড়েছিল ইয়াকুবের মরদেহ। সেই ছবি এখনো স্পষ্ট তার মায়ের চোখে। কান্নাকে সঙ্গী করে চলেছে তার দিন। শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত রায় কার্যকরের দাবি তার। যখন শুনলাম যে গুলিটা লাগলো, আমার আসমানটা ভাঙে আমার মাথার উপরে পড়ে গেছে। আমি আর নাই, যে ইয়াকুবের গুলি লাগছে, ইয়াকুবের গুলি লাগছে। ছেলের জীবন চলে গেছে, গুগলিটা বাইরে গেছে। আমার তো এটা বিচার হওয়ার উচিতই। আমি তো বিচারই চাইছি। আনাস, ইয়াকুব সহ ওই দিন চানখারপুলের আশেপাশের গলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় 6 জন। 5 আগস্ট ঘটনার ওই দিন সকালে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের এই জায়গাটিতে আমার হাতের ঠিক ডান পাশে গুলিবিদ্ধ হয়ে পড়েছিলেন জুনায়েদের মরদেহ, আর আমার হাতের ঠিক বাম পাশে পড়েছিল রাকিব হাওলাদারের মরদেহ। পাশেই ছিলেন সহযোদ্ধারা মাত্র 10 গজ দূরে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর গুলির মুখে তাদের মরদেহের কাছেও ভিড়তে পারেননি তারা। জুলাই গণঅভ্যুত্থানের চূড়ান্ত সেই 5 আগস্টের দিনে রাজধানীর পাশের আশুলিয়ায় ঘটেছিল নারকীয় এক হত্যাযজ্ঞ। গুলি করে 6 জনকে হত্যার পর পোড়ানো হয় মরদেহ। সেই দগদগে স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় স্থানীয়দের। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়ার রায়ে সন্তুষ্টি জানিয়েছেন তারা। ফিরিয়ে নিয়ে এসে তাকে উপযুক্ত বিচারটা করাটাই কিন্তু মূল লক্ষ্য সামনের দিকে। নজিরবিহীন আমরা এরকম কাহিনী আমরা গন্ডগোল দেখি। আগামীতে আর কেউ যেন এমন নৃশংস অপকর্ম করার সাহস না পায়। ফাঁসির রায় কার্যকর করে সেই দৃষ্টান্ত স্থাপনের আহ্বান চানখারপুল ও আশুলিয়ার স্থানীয়দের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।